এখন আমি ঘরে ঘরে সংগঠন দেখতে পাই। গত বছরের 30 তারিখ আমরা যে 36টা সংগঠন বসেছিলাম, আজকে যদি ডাকা হয় আমার ধারণা 136টা সংগঠন বসতে রাজি হবে। অনেক প্রশ্ন আমাদের সামনে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব নাকি এক কক্ষ, যেভাবে হয়ে আসছে বিভিন্ন বিষয় নতুন করে উঠে আসছে। আমরা কি এখনই আনুপাতিক নির্বাচনে যাব নাকি গতানুগতিকেই থাকবো? তো অনেক বিষয় আছে, এই বিষয়গুলো যে আসলে একটা সেশনে শেষ হয়ে যাবে এটা সম্ভব না, দ্যাটস নট পসিবল। তো এই জায়গাটা থেকে আমাদের আসলে বারবার বসতে হবে। আমার খুব বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিকেও আমি দেখতে পাচ্ছি। তো এইটা আসলে ববি ভাইয়ের একটা ক্রেডিট। ববি ভাইয়ের কিছু ম্যাজিক আছে, উনি সবাইকে কিভাবে জানি এক জায়গায় করে ফেলতে পারে। এবং আজকের দিনটা আমি নিশ্চিত সাংবাদিক ভাইদের ভালো মনে থাকার কথা, 30শে নভেম্বর গত বছর 2023 সালের আজকের এই দিনে আমরা 36টা রাজনৈতিক দল একসাথে বসেছিলাম। কারণ হচ্ছে গত বছরের আজকের এই দিনটাতে শেষ তারিখ ছিল নমিনেশন পেপার জমা দানের, নির্বাচনে কারা কারা যাবে। তো আমরা 36টা দল গত বছরের এই দিনে একত্রিত হয়েছিলাম এবং নির্বাচন বয়কট করার ঘোষণা একত্রিতভাবে দিয়েছিলাম। আমার মনে পড়ে সেই দিনও ববি ভাই আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলেছিল, রাশেদ, উই উইল ফাইট টুগেদার, এবং শেখ হাসিনা টিকতে পারবে না। তো ববি ভাইকে ধন্যবাদ যে আজকের এই দিনে গত বছরের এই স্মৃতিটা আমাকে মনে করায় দেওয়ার জন্য। তো আমি বেসিক্যালি যেটা বললাম, রিফর্মের কন্টিনিউয়াস প্রসেসটা নিয়ে এই মুহূর্তেই সবকিছু আলোচনা করা সম্ভব নয়। আমরা নিশ্চয়ই বসবো, অন্তর্বর্তী সরকারের সাথেও বসবো, আমরা নিজেরাও আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটা বিষয় নিয়ে আমি সবাইকে একটু অনুরোধ করব চিন্তা করার, যে এই যে মাঝে মাঝে যে আগ্রাসনটা চলে আসে আমাদের উপর, রিফর্ম তো হবেই, সংস্কার হবেই, এই যে আগ্রাসনটা যে চলে আসে, the aggression from outside of my country, who will stop that? That is the main question. Who will stop Indian aggression? Who and how we will stop the interfere of our election by others countries, by powerful countries? মানে এটা দুঃখজনক, এটা আমরা স্বীকার করতে চাই না, মুখে বলতে চাই না। ফরেন গেস্টরা আছে, সাংবাদিকরা আছে, বললেই তো বিপদ হয়ে যাবে। আমার নির্বাচনে যখন বাইরে থেকে প্রভাব খাটানো হয়, রেজাল্ট চেঞ্জ করে দেওয়া হয়, আগ্রাসী ভূমিকাটা আসে, who will stop that Indian aggression for my country? That is the main question. আমরা সব সংস্কার করে যদি আবারও সেই আধিপত্যবাদ এবং আগ্রাসনে পড়ে যাই, তাহলে সেটার সমাধানটা কিভাবে? এইটা নিয়ে কেউ কথা বলছে না, কেউ বলতে চাচ্ছে না। মানে দ্বিধা, দ্বন্দ্ব, ভয়। শেখ হাসিনাকে নিয়ে আগে অনেকেই অনেক কিছু বলতে চাইতো না, এখন আমি ঘরে ঘরে সংগঠন দেখতে পাই। গত বছরের 30 তারিখ আমরা যে 36টা সংগঠন বসেছিলাম, আজকে যদি ডাকা হয় আমার ধারণা 136টা সংগঠন বসতে রাজি হবে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে। কিন্তু এখনো ওই যে জুজুবুরির ভয়টা আমার প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে, এই ভয়টা তো ওই 36-এর মধ্যেও রয়ে গেছে। সেখান থেকে বেরোবো কখন? সেই পরিপূর্ণ স্বাধীনতা এবং সার্বভৌম যেটা খালি মুখে বলে যাচ্ছি, সেটার বাস্তবায়নটা কখন হবে, কিভাবে হবে? এই প্রশ্নটা একটু নিজের আত্মার কাছে এবং বিবেকের কাছে, আমরা যারা বাংলাদেশি আছি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি, তাদের নিজেদের বিবেকের কাছে ওই প্রশ্নটা জাগ্রত করার আহ্বান আমি রাখতে চাই। অনেক গেস্ট আছে, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বিশ্বাস করি একদিন আমরা সেই স্বাধীন সার্বভৌম, সত্যিকারের যে স্বাধীনতা সার্বভৌমত্ব, সেই বাংলাদেশটা পাবো। এবং স্যার যেটা বলেছে, সূর্য সন্তান, সূর্য সন্তান আসলে লাগবে স্যার। সূর্য সন্তানরা যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ফিরিয়ে আনবে। আমি বলছি না যে ববি ভাইকেই সূর্য সন্তান হতে হবে, আমাদের সবাইকে হতে হবে স্যার, কারণ আমরা ওই স্বাধীনতাটা চাই যেটা আমরা এখনো পাই নাই। তো সেই স্বর্ণালী দিনের স্বপ্ন রেখে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।